সঙ্গে রয়েছেন ভিক্টোরিয়া থেকে আমাদের অপর প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, একেবারে শীতের আমেজ তো বোঝাই যাচ্ছে, কিন্তু শীতের সঙ্গে সঙ্গে উৎসবের যে এক্সাইটমেন্ট সেটাও কিন্তু বড়দিনের সকালে লক্ষ্য করা যাচ্ছে। এখন এর কি ছবি অরিত্র? দেখো স্বর্ণালী, তুমিই তো বললে বড়দিন, অর্থাৎ দিনটাই তো অনেকটা বড় আজকে। তার কারণ এই গোটা দিন জুড়ে মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্ত, কোথাও পিকনিক, কোথাও দর্শনীয় স্থান ভ্রমণ, কোথাও বা সেলফি, খাওয়া দাওয়া, দেদার হিড়িকে কিন্তু মাঠবে গোটা কলকাতাবাসী, গোটা রাজ্যবাসী। তো বড়দিনের বড় আনন্দ কেমন করে চলছে সেটাই দেখাবো। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে সরাসরি আমি রয়েছি। আগে তোমাকে এখানে ছবিটা দেখাবো। দেখতে পাচ্ছ এখানে ছোট বড় মেজো সব ধরনের সান্টাদেরকে আজকে দেখা যাচ্ছে। তার কারণ মাথায় সান্টা টুপি পরেছেন, পোশাক যাই হোক না কেন মাথায় সান্টা টুপি কিন্তু তারা মাস্ট হিসেবে আজকে মনে করছেন। তার কারণ আজকে বড়দিন, কোথাও গিয়ে তারা মনে করছেন আজকে সান্তা ক্লজের দিন। এখানে যেমন সান্তা রয়েছে, সে যেমন একাধিক উপহার দিচ্ছে বাচ্চাদেরকে, কখনো বা ফুল নিয়ে ফুল উপহার দিচ্ছেন, ঠিক সেরকমই প্রচুর মানুষের ভিড়ও কিন্তু সেখানে রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। এখানে সান্তা টুপি পরে বেশ কিছুজন রয়েছে। ম্যাডাম, আপ লোগ কাহা সে আয়া? আচ্ছা, ওনারা এই মুহূর্তে আনন্দটা উপভোগ করতে চাইছেন, তাই সংবাদ মাধ্যমকে কিছুটা এড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আরো অন্য ছবি দেখাবো। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ, তারা কিন্তু একে একে আসছেন এবং যে ভিক্টোরিয়া যাওয়ার যে মূল রাস্তা, সেই মূল রাস্তা ধরে তারা কিন্তু ভিক্টোরিয়ার ভিতরে যাচ্ছেন এবং সেখানে যা যা জিনিস রয়েছে, দর্শনীয় স্থান, সেই সমস্ত জিনিস তারা উপভোগ করবেন। আমি একটু কথা বলার চেষ্টা করি। তারাও এসছেন, কোথায় থেকে আসছেন? ও, তারাও আজকে কিন্তু এই আনন্দটা উপভোগ করতে চাইছেন, যে কারণে কোথাও গিয়ে ক্যামেরাকে এড়িয়ে যেতে চাইছেন। আমি একটু ছবিটা দেখাই তোমাকে। দেখো, দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ার বাইরে প্রচুর পরিমাণ মানুষ এই মুহূর্তে জড়ো হয়েছেন। তারা ছবি তুলছে, নিজেদের মতো করে নিজেদের যে আনন্দ, সেই আনন্দটাকে উপভোগ করছেন। আমি একটু সান্তার সাথেই কথা বলি। মানুষজন যখন অ্যাভয়েড করছে, তখন সান্তাই বরং আমাদেরকে বাঁচাতে পারে বা দর্শকদেরকে আনন্দ দিতে পারে। তো এইভাবে সান্তা সেজে আজকে ভিক্টোরিয়ার সামনে কেন? আসলে আমি একজন যাত্রা শিল্পী, চিতপুরে একটা যাত্রা প্রফেশনের সঙ্গে যাত্রা করি। তো যাত্রার সাথে সাথে আমি এই একটু ফুলের বিক্রি করি আর কি। আজকে তো আপনি সান্তা ক্লজ সেজে এসেছেন, বাচ্চাদের কি উপহার দিচ্ছেন? দেখুন, পৃথিবীর এমন একটা পৃথিবীর সম্পদ আমি যেটা মনে করি, বাচ্চাদের হাসি এবং ফুল, এটা এমন কোনো মানুষ নেই যে ভালোবাসে না, সবাই ভালোবাসে। সেই জন্য আমি এসছি, বাচ্চাদেরকে গিফট করছি এবং ফুল একটা সম্পদ, সে ফুলও দিচ্ছি। এটাই আমার করছি এখন। ঠিক আছে, অর্থাৎ যে বাচ্চাদের হাসি বা ফুলের যে সৌন্দর্য হারিয়ে যাচ্ছে, সেই সৌন্দর্যটাকে ফিরিয়ে আনতে চাইছেন এই সান্তা, এবং বাচ্চাদের মধ্যে গিফট দিয়ে হাসি ফোটাচ্ছেন আর ফুল দিয়ে মানুষকে আপন করে নিচ্ছেন এই বড়দিন। আরো কিছুজন এসছে, একটু কথা বলার চেষ্টা করি। কোথায় থেকে আসছেন ম্যাডাম আপনারা? আমরা তো আসাম থেকে এসেছি। আসাম? হ্যাঁ, শিলচর আসাম থেকে। বাপরে, আসাম ছেড়ে কলকাতায়? হ্যাঁ হ্যাঁ, দেখতে এসেছি। কতদিনের প্ল্যান? প্ল্যান তো আমাদের 7 দিন। আজকের প্ল্যানিংটা? হ্যাঁ, আজকের প্ল্যানিংটা, আজকে তো আমরা 7 ডেজ হয়েছে এখানে এসেছি ভিক্টোরিয়া দেখার জন্য, ক্রিসমাস মানে সেলিব্রেট করার জন্য এসেছি এখানে। তুমি কোথায় থেকে আসছো? আসাম। কি কি দেখলে এখনো পর্যন্ত? এখন তো আমি ভিক্টোরিয়ার সামনে এসেছি, ভিক্টোরিয়া দেখেছি, তারপর জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি দেখেছি, আরো দেখবো। আজকে বড়দিন, নিশ্চয়ই আজকে তো কেক খাওয়া তো একদিকে যেমন রয়েছে, তাছাড়া আর কি কিভাবে সেলিব্রেট করবে? আর মলে গিয়ে শপিং করব বা ফ্রেন্ডসদের সাথে ঘুরাতে যাব, পার্কে যাব। অর্থাৎ বুঝতেই পারছো, সুদূর আসাম থেকে তারা এসেছেন, নর্থ ইস্টের একটা জায়গা, এবং তারাও আজকের এই যে দিন, সেই দিনটাকে উপভোগ করতে চাইছেন শহর কলকাতাতে, তিলোত্তমাতে থেকে বড়দিনের উৎসবে মেতে উঠছেন। আমি আরো কিছু জনের সাথে কথা বলার চেষ্টা করব। প্রচুর মানুষ তারা আসছেন একসাথে এই আজকের বড়দিনে ভিক্টোরিয়া মেমোরিয়াল উদ্দেশ্যে। অনেক মানুষ তারা আসছেন এবং ছবি তুলছেন। একদিকে যেমন সবকিছু মিলিয়ে একটা উৎসবের পরিবেশ কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে ভিক্টোরিয়া চত্বর থেকে। আমি আরো কিছুজন রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে ক্যামেরা বন্দি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মুহূর্তকে, এবং দেখতে পাচ্ছ প্রচুর মানুষ তারা এসেছেন সকাল থেকে। যেহেতু আজকে সকাল থেকে একটা কুয়াশার প্রাদুর্ভাব ছিল, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে কিন্তু মানুষের ভিড় অর্থাৎ বোঝাই যাচ্ছে এই শীতের দিনে শীতের আমেজ নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে মানুষজন। সঙ্গে থাকো তুমি অরিত্র।